এই নৃশংস ঘটনার জন্য আমরা বেশিরভাগ মানুষ বিএনপিকে দায়ী করছি, কিন্তু যারা আসলে বিএনপিকে দায়ী করছেন তারা অবচেতনভাবেই অনেক বড় ভুল করছেন। কারণ এরকম নৃশংস ঘটনার মাধ্যমে আপনি যখন সামনে থাকা ব্যক্তি কিংবা দলকে দায়ী করবেন, তখন এরকম ঘটনার পেছনের কারণ ঢাকা পড়ে যায়। এই ঘটনা কখনোই বিএনপির সমস্যা না, কারণ আমরা দেখেছি এরকম নৃশংস ঘটনা আওয়ামী লীগের সময়ও হয়েছে। তাদের জায়গায় যদি আপনি কিংবা আমিও ক্ষমতায় যাই, তখন আমাদের দ্বারাও এরকম ঘটনাই ঘটবে। এর প্রমাণ আপনারা চাইলে বর্তমান রাজনীতি এবং এনসিপিকে নিয়ে চিন্তা করলেই হয়ে যাবে, যাদের 3.5 দিন হয়নি রাজনৈতিক দল ওপেন করার পরেই তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড, বিভিন্ন দুর্নীতি এবং ইসলাম বিরোধী সেন্টিমেন্ট অলরেডি প্রকাশ পেয়ে গিয়েছে। এই সমস্যাগুলোর মূল কারণ জানার আগে চলুন দুটি ইন্টারেস্টিং ঘটনা জেনে নেই। ইয়ামামার যুদ্ধে যখন মুসলমানরা প্রাণপণে লড়ে যাচ্ছিল, তখন প্রচুর সাহাবীরা সেখানে গুরুতর আহত হন এবং পানির পিপাসায় কাতরাতে থাকেন। কেউ একজন যখন সেই সাহাবীর কাছে পানি নিয়ে গেলেন, তখন উনার পাশে থাকা আরেকজন সাহাবীর পানির জন্য আর্তনাদ শুনে উনি নিজে তখন মৃত্যু পথযাত্রী হয়েও উনার পাশের সাহাবীকে পানি পান করানোর জন্য অনুরোধ করেন। তখন উনার পাশের জনের কাছে যখন পানি নিয়ে যাওয়া হয়, তখন উনার পাশেও আরেকজন এরকম পানির জন্য আর্তনাদ করে শুনে উনিও সেই সাহাবীর দিকে পানি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। এভাবে কয়েকজনের কাছে ঘুরে ঘুরে পানি নিয়ে যাওয়ার পর একজন যখন অপরজনের দিকে পানি পাঠানোর জন্য অনুরোধ করতে থাকেন, তখন শেষ পর্যন্ত কেউই পানি পান না করে শহীদ হয়ে যান। এরকম হৃদয়স্পর্শী এবং নজিরবিহীন ত্যাগের উদাহরণ পৃথিবীর ইতিহাসে হয়তো আরেকটাও নেই। মুহাজির সাহাবীরা যখন উনাদের ভিটে মাটি সবকিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আনসারদের সাথে মুহাজিরদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন। তখন মদিনার আনসাররা উনাদের অভাব অনটন থাকার পরেও সেই মুহাজিরদেরকে শুধু ভাই হিসাবেই গ্রহণ করেননি, বরং উনাদেরকে তাদের নিজেদের সম্পদ ছেড়ে দিয়েছিলেন, তাদের ফসল ছেড়ে দিয়েছিলেন। এমনকি একাধিক স্ত্রী আছে এরকম সাহাবী যারা নিজেদের আরেকজন স্ত্রীকে সেই ভাইদেরকে দিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। এরকম নজিরবিহীন ঘটনাগুলো অনেকের কাছে রূপকথার কল্পকাহিনীর চেয়েও বেশি মনে হতে পারে, কিন্তু এগুলো ছিল 100 ভাগ বাস্তব উদাহরণ। এখানে কোনো অতিরঞ্জন নেই, কারণ আনসারদের এরকম ত্যাগের কথা আল্লাহ নিজে কোরআনে মেনশন করেছেন। এই কাজগুলো কি সীমাহীন মহানুভবতার পরিচয়, এটি আপনারা শুধুমাত্র আমাদের দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কথা চিন্তা করলেই বুঝতে পারবেন। আমরা আমাদের রোহিঙ্গা ভাইদের জন্য নিজেদের ফসল ছেড়ে দিচ্ছি না, নিজেদের খাবার ছেড়ে দিচ্ছি না, নিজেদের সম্পদ ছেড়ে দিচ্ছি না, শুধুমাত্র আমাদের দেশে কিছু পতিত জায়গায় তাদেরকে জায়গা দেওয়ার কারণেই অনেকে সহ্য করতে পারছি না। সেই জায়গায় আনসারদের ত্যাগ কিংবা সাহাবীরা যখন মৃত্যুর মুখে পতিত হওয়ার পরেও অপর ভাইকে পানি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, সেই ঘটনাগুলো কতটুকু মহানুভবতা সেটি চিন্তা করলেই বুঝতে পারবেন। এখন প্রশ্ন হলো, বিএনপির এই ঘটনার মধ্যে সাহাবীদের এই ত্যাগের উদাহরণের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে, এই সাহাবীরাই, এই একই মানুষরাই ইসলাম গ্রহণের পূর্বে বিএনপি আওয়ামী লীগের চেয়েও আরো জাহেল অবস্থার মধ্যে ছিলেন। আউস এবং খাজরাজ যুগের পর যুগ ধরে একে অন্যের সাথে বংশ পরম্পরায় যুদ্ধ করে আসছেন। তারা ছিলেন একে অন্যের চিরশত্রু। এবং আনসার হোক কিংবা মুহাজির হোক, ওই সময়ে আরব এতটাই জাহিলিয়াতের মধ্যে ছিল যে তখন মানুষ হত্যা করা, অত্যাচার, অবিচার এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল যেন পুরোটাই ছিল জুরজার মুলুক তার অবস্থা। তাহলে আমাদের বর্তমান অবস্থার চেয়েও বহুগুণ বেশি জাহেল আরবরা কিভাবে এরকম কয়েক বছরের মধ্যে অবিশ্বাস্য পরিবর্তন হয়ে গিয়েছিল? এর মূল কারণ ছিল ইসলাম। ইসলামিক জীবন আদর্শই তাদেরকে আমূলে বদলে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম তো এখনো আছে, আমরাও তো ইসলামেরই অনুসারী, তাহলে আমরা কেন সেই একই ইসলাম গ্রহণ করার পরও জাহিলিয়া থেকে বের হতে পারছি না? এর একটাই মাত্র কারণ, আমরা ইসলাম গ্রহণ করেছি শুধুমাত্র আমাদের আধ্যাত্মিকতা কিংবা ধার্মিকতার ক্ষেত্রে। আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এসব কোনো ক্ষেত্রেই ইসলামের ছিটেফোঁটাও নাই। আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং মুআমালাতের সকল ক্ষেত্রে আমরা দিন হিসেবে গ্রহণ করেছি এই সেকুলার জীবন ব্যবস্থাকে। এজন্য আজকে আমরা মুসলিম হওয়ার পরেও আমরা সেই আরবের জাহিলিয়াতের মতোই আচরণ করছি। তাই এই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত হতে হলে আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে এবং এই সেকুলার গণতান্ত্রিক সিস্টেমকে পরিবর্তন করে ইসলামিক সিস্টেম তথা খিলাফা প্রতিষ্ঠা করতে হবে। এই পরিবর্তন না করে যারা সংবিধান সংস্কার কিংবা দল পরিবর্তনের কথা বলেন, তারা দিন শেষে গুজামিল দিয়ে এই সমস্যাটাকেই টিকিয়ে রাখছেন।